নমস্কার বন্ধুরা, মৌমিতা কিচেন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি নিরামিষ সয়াবিনের একটা রেসিপি শেয়ার করলাম। সয়াবিনের এই রাজকীয় স্বাদের এই সুন্দর লোভনীয় রেসিপিটি একবার বানালে গরম ভাতে আর কিছুই লাগবে না, নিমেষেই এক থালা ভাত খেয়ে ফেলা যাবে। তার জন্য প্রথমেই নিয়ে নিলাম এক বাটি সয়াবিন। এবার আমি একটা ওভেনের উপরে পাত্র বসিয়ে কিছুটা পরিমাণ জল সুন্দর করে ভালোভাবে গরম করে নিলাম। গরম জলটা যখন গরম হতে শুরু করবে, এবার আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম। 2 মিনিটের মতো সয়াবিনগুলো সুন্দর করে ফুটিয়ে নিলাম। 2 মিনিটের মতো সয়াবিনটাকে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে সয়াবিনটাকে ঢেকে এক সাইডে রেখে দিলাম। এবার আমি একটা মিক্সচার জারের মধ্যে নিয়ে নিলাম একটা টমেটো কুচি, নিয়ে নিলাম কয়েক টুকরো আদা। এবার সামান্য দিয়ে দিলাম জলটাকে দিয়ে আমি সুন্দর করে একটা টমেটোর পেস্ট বানিয়ে নিলাম। সুন্দর করে টমেটো পেস্টটাকে বানিয়ে নিয়ে একটা বোলের মধ্যে ঢেলে এক সাইডে রেখে দিলাম। এবার মিক্সচার জারটা ধুয়ে পরিষ্কার করে ওই মিক্সচার জারে দিয়ে দিলাম 1 চামচের মতো সাদা সর্ষে, সাথে দিয়ে দেব 1 চামচের মতো কালো সর্ষে, আর দিয়ে দেব 2 চামচের মতো চারমগজ। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব সাথে সামান্য লবণ। এবার সামান্য পরিমাণ জল দিয়ে একটা সুন্দর পেস্ট রেডি করে নেব। বন্ধুরা, খুবই কম সময়ের মধ্যে ঝটপট রেডি করে নিতে পারবেন এই সুন্দর রেসিপিটা। এবার আমি সুন্দর করে একটা পেস্ট রেডি করে এক সাইডে রেখে দিলাম। আর এদিকে সয়াবিনটাও কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার সয়াবিনগুলোকে আমি সুন্দর করে হাত দিয়ে এইভাবে চেপে চেপে জলটাকে ঝরিয়ে নেব। এবার জল ঝরানোর সয়াবিনটাকে একটা থালার মধ্যে আমি তুলে নেব। সুন্দর করে এইভাবে হাত দিয়ে কিন্তু সয়াবিনগুলোকে সুন্দর করে জল ঝরিয়ে চেপে চেপে তুলে নিতে হবে। এবার সব সয়াবিনগুলো আমি সুন্দর করে জল ঝরিয়ে তুলে নিলাম একটি বোলের মধ্যে। এর মধ্যে কিন্তু একটুও জল থাকলে হবে না। এবার আমি ওভেনের ওপরে একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 থেকে 3 চামচের মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন সুন্দরভাবে ভালোভাবে গরম হয়ে যাবে, তখন এর মধ্যে সয়াবিনগুলোকে আমি দিয়ে দিলাম। এবার সামান্য লবণ আর সামান্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার সমস্ত সয়াবিনগুলোকে আমি লবণ আর হলুদের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে সুন্দর করে কিন্তু সয়াবিনগুলোকে ভেজে নেব। আর সয়াবিনগুলো দেখুন কড়ার গায়ে কিন্তু একটুও লেগে যাচ্ছে না। সয়াবিনগুলো ভালোভাবে জল ঝরিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিলে সয়াবিন কিন্তু একটুও কড়ার গায়ে জোড়া লেগে যাবে না, আর ভাজাটা কিন্তু সুন্দর হবে। দেখুন বন্ধুরা, আমি সয়াবিনটাকে কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এর থেকে বেশি আর কিন্তু ভাজবো না। এবার ওই একই কড়াইয়ে আমি সয়াবিনগুলো তুলে নিয়ে সামান্য পরিমাণ দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তার মধ্যে তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দেব গোটা গরম মশলা, 2টো দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে সুন্দর করে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 মিনিটের মতন ভেজে নিলাম। এবার যখন সুন্দর একটা ফ্লেভার আসতে শুরু করবে, তখন তেলের মধ্যে দিয়ে দিলাম যে টমেটো পেস্টটা রেডি করে রেখেছিলাম, টমেটো আর আদার, সেই পেস্টটা দিয়ে দিলাম। গরম তেলে 1-2 মিনিটের মতো ভেজে নেব, তাহলে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে আর এরকম সুন্দর কিন্তু তেল ছাড়তে শুরু করে দেবে। এই পরিস্থিতিতে এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দেব 1/2 চামচের মতো ধনে গুঁড়ো, সাথে দিয়ে দেব 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, সাথে দিয়ে দেব 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু দেবেন। এবার আমি সমস্ত মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। আর সুন্দর করে মশলাটা কষিয়ে নিলে
তরকারির কিন্তু টেস্টটা আরও সুন্দর দ্বিগুণ বেড়ে যায়। এবার সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব সর্ষে আর চার মগজের যে পেস্টটা রেডি করে রেখেছিলাম আগে থেকে, সেই পুরো পেস্টটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সুন্দর করে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে সুন্দর করে কিন্তু কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিলে তরকারির টেস্টটাও বাড়বে আর সর্ষের কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে। এবার মিক্সচার জারটা ধুয়ে 2 থেকে 3 চামচের মতো জল সুন্দরভাবে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আবারও 2 থেকে 3 মিনিটের মতো আমি নেড়েচেড়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সুন্দর করে কিন্তু কষিয়ে নেব। যতক্ষণ না এর থেকে মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ কিন্তু কষতে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো টক দই। টক দইটা দিয়ে আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাটাকে আবারও সুন্দর করে 1-2 মিনিটের মতো কষিয়ে নিলাম। অবশ্যই দেখবেন বন্ধুরা যেন তলা না লেগে যায়, তাহলে কিন্তু পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই অনবরত নেড়ে নেড়ে সুন্দর করে কিন্তু মশলাটাকে এইভাবে কষিয়ে নিতে হবে। যখন তেল ছাড়তে শুরু করবে তখন কিন্তু পুরো কমপ্লিট হবে কষানোটা, তার জন্য সুন্দর করে কিন্তু ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। এবার বন্ধুরা দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে মশলাটা আমার একদম কষানো কমপ্লিট। এবার ভেজে রাখা সয়াবিনগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। সয়াবিনগুলোকে দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আরও 2 থেকে 3 মিনিটের মতো সুন্দর করে কষিয়ে নিলাম। এবার সয়াবিনটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। জলটা অবশ্যই বন্ধুরা হালকা একটু উষ্ণ গরম দেবেন, তাহলে কিন্তু স্বাদটা আরও সুন্দর হয়। এবার জলটাকে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব এর মধ্যে 1 চামচের মতো চিনি। চিনিটা কিন্তু নিরামিষ তরকারিতে দিলে স্বাদটা সুন্দর হয় আর দ্বিগুণ বেড়ে যায়। এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, তাহলে সয়াবিনের ভিতরে মশলাটাও ঢুকে যাবে আর সয়াবিনটা কিন্তু অনেকটাই সফট নরম হয়ে যাবে আর খেতেও কিন্তু খুবই লোভনীয় হবে। এবার কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনাটাকে তুলে নিয়ে এবার একটা খুন্তি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। আপনারা যে রকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু গ্রেভিটা রেখে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব 1 চামচের মতন ঘি আর সাথে দিয়ে দেব কিছুটা পরিমাণ কুচানো ধনেপাতা কুচি। এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে সুন্দর করে কিন্তু মিশিয়ে নিলাম। এবার সুন্দর করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। আর কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এই পদ্ধতিতে নিরামিষ সয়াবিনের তরকারি এইভাবে একবার বানিয়ে দেখুন, গরম ভাতে আর কিছুই লাগবে না। বাড়ির সবাই কিন্তু প্রশংসা করবে এই রেসিপিটা পেয়ে, এতটাই লোভনীয় আর এতটাই সুস্বাদু হয়ে থাকে। বন্ধুরা নিরামিষের দিনে একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখুন সয়াবিনের এই সুন্দর পোস্ত সর্ষের সয়াবিনের নিরামিষ এই রেসিপিটি। একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানাবেন, এতটাই লোভনীয় আর সুস্বাদু হয়ে থাকে। তো বন্ধুরা সর্ষে পোস্ত দিয়ে সয়াবিনের নিরামিষ এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সুন্দর সুন্দর এরকম সুন্দর রেসিপি পেতে। ধন্যবাদ বন্ধুরা।